ওর কথা তুমি ভেবোনি গো মা, ওর কথা তুমি ভেবোনি। হ্যাঁ, ও তো আমাকে সাহায্য করবার জন্য এসেছে গো, সাহায্য করবার জন্য এসেছে। ও কিছু বলবে নি, চোখের জলও ফেলবে নি, দেখে নিও। তুই যেন ওর মন কত ভালো বুঝিস। হ্যাঁ হ্যাঁ রে, ও কি বলবে যে তুমি সন্ন্যাসী হও, নাকি তুই তুই তার অনুমতি নিয়েছিস? না গো না, সে সাহস আমার হয়নি গো, সে সাহস আমার হয়নি। আমি তো তোমার কাছেও আসতে পারিনি গো, আসতে পারিনি। পাছে তুমি যদি আমায় না করে দাও, তাই তোমার কষ্ট হবে জেনে, তোমার মুখখানি দেখলে যদি আমি দুর্বল হয়ে পড়ি, তাই এই কাজ আমি নুকিয়ে নুকিয়ে করেছি মা, নুকিয়ে নুকিয়ে করেছি। নুকিয়ে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি মা। মা গো, মা, মা গো, মা, মা তুমি তোমার এই ছেলেকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। গদাই, গদাই রে, আমি যখনই তোকে কিছু বলতে যাই তো তোমার বারবার মায়ের স্নেহ, মায়া, মমতা আমার সামনে এসে দাঁড়ায় বাবা। আমি তখন সব ভুলে যাই। তাই তো তোকে বাঁধতে চাইলেও আমি বাঁধতে পারি নে বাবা। যেমন যেমন ওই সচি মাতা নিমাইকেও বাঁধতে পারেনি, সেই অবস্থা আমারও বাবা, সেই অবস্থা আমারও। মা, মা, মা তুমি চোখের জল পেলুনি গো মা, তুমি চোখের জল পেলুনি। তোমার চোখের জলে যে আমার একুল ওকুল সব বেঁচে যাবে গো মা, আমার সব বেঁচে যাবে। চোখের জল পেলুনি মা, চোখের জল পেলুনি। না বাবা, না, আমি কাঁদছি নে বাবা, আমি কাঁদছি নে। আমি তো তোকে অনেক আগেই মুক্ত করে দিয়েছি বাবা, অনেক আগেই মুক্ত করে দিয়েছি। যা বাবা, যা, তোর সাধনার জন্য যা দরকার তাই কর বাবা। আমার আশীর্বাদ তোর সঙ্গে রইল গদাই, আশীর্বাদ তোর সঙ্গে রইল। বাহ রে বাহ, তোমরা মা ছেলে খুব স্বার্থপর দেখছি। সবসময় নিজেদেরটাই ভাবলে, ওই ছোট মামির কথা একবার ভাবলে নি? মামু, তুমি সন্ন্যাস নিচ্ছ শুনে মামির কতটা কষ্ট পেতে পারে সেটাকে ভেবে দেখলে নি? মামু, তুমি তো খুব স্বার্থপর গো, খুব স্বার্থপর, শুধু নিজেরটাই ভাবছো। তোমার এই সংবাদে কেউ যে কষ্ট পেতে পারে সেটা একবার ভেবে দেখবে নি? বড় বউ, পাঠাবো পাঠাবো করে মেয়েকে আমরা তার শ্বশুর বাড়ি পাঠাইনি। যখনই ভেবেছি আজ পাঠাবো, কোত্থেকে সব বোন এসে ভালোবাসে এসে আমাদের পথ রোধ করেছি। না না বড় বউ, আর নয়, আর নয়। এই মিথ্যে মায় জড়িয়ে থেকে আর লাভ নেই। বলি মেয়ের ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে নাকি? মেয়ের ভবিষ্যৎ দেখতে গিয়ে মেয়েটাকে অন্ধকারে ঠেলে দেবে? কি আছে সেখানে? সেখানে তার শাশুড়ি মা নেই, স্বামী নেই, শুধু ভাসুর, যা ভাসুর বউ। আর ভাসুরজিকে নিয়ে কোনো মেয়ে কি সুখী হতে পারে? পারে কিনা তা আমি জানি না বড় বউ, কারণ তোমার মেয়ের মনের হদিশ রাখার চেষ্টা তো করিনি সেভাবে কখনো। কিন্তু বড় বউ, সে তো সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকে। তুমি একবার জিজ্ঞাসা করো না তাকে, সে কি চায়। আপনার মেয়ে যেমন চাপা মনের, তাতে তার মুখে কোনো রা নেই। তবে আমি জানি তার মুখে এক, মনে আরেক। সে মনের কথাটা কি সেইটি জানার চেষ্টা করো না, তাহলে অন্তত
এই পাপ বোধ থেকে কিছুটা মুক্তি পাওয়া যায়। বেশ তো, দেখবো একবার কথা বলে। না না, দেখবো না বড় বউ, তুমি এখনই কথা বলো। দেখো মেয়ে বোধহয় জেগেই আছে। এখনই জিজ্ঞেস করব? হ্যাঁ বড় বউ, এখনই জিজ্ঞেস করতে হবে। আজ রাতেই আমার কথাটা জানতে হবে। আমি আর দেরি করতে চাই না বড় বউ। মেয়ে যদি রাজি থাকে, কালই তাকে শ্বশুর বাড়ি পাঠাবো। আপনার যে আর তর সইছে না। মা হলে বুঝতেন জ্বালাটা কি। শারদা, কি এত ভাবছিস মা আকাশ পাতাল? কই কিছু না তো। কিছু না বললেই হবে? আমি যে তোর মা রে, তোর মুখ দেখেই আমি সব বুঝতে পারি। কি এত ভাবছিস মা? কার কথা ভাবছিস এত? মা, আমার চিন্তা তো তোমাকে, বাবাকে নিয়ে, ভাই বোনকে নিয়ে। বাবা দিন রাত যজমান বাড়িতে পুজো করে, তারপর হাটে পইতে নিয়ে যায় বেচতে। বাবার এত খাটুনি যে আমি চোখে দেখতে পারছি না। তারপর তুমি সকাল থেকে রাত অবধি খালি খেটেই চলেছো। ও মা, মা হয়ে নিজের সংসারের খাটুনি কে খাটবে শুনি? কেন? তোমার এই মেয়ে রয়েছে, তুমি তাকে বলো। মেয়ে তো আজ আছে, কিন্তু কাল যখন তাকে তার বর ডেকে পাঠাবে, তখন তো তাকে শ্বশুর ঘরে চলে যেতে হবে। তখন আমার কি দশা হবে বলতো? কে এসে করে দেবে আমার সংসারের কাজ? মা, তোমার খুব কষ্ট, তাই না? না রে মা, যখন এই সংসারে সবার মুখে হাসি দেখি, সবাইকে খুশিতে দেখি, তখন আমার আর কোনো কষ্ট থাকে না। সবে তো বিয়ে হলো, এরপর যখন মা হবি, তখন বুঝবি এ সুখ কি সুখ। আমি তো এখনই বুঝছি গো মা, তোমাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, বাবাকে ছেড়ে আমার কোথাও গিয়ে সুখ নেই। তা বললে কি চলে মা? তোর বাবা ঠিক করেছে কালই তোর খুড়োকে দিয়ে তোকে তোর শ্বশুর বাড়ি পাঠাবে। কেন মা, আমি কি তোমার গলার কাটা হয়ে গেছি এখানে? শারদা, এ কি কথা বলছিস মা? তুই আমার গলার কাটা হবে কেন? তুই তো আমার সোনা মেয়ে, লক্ষ্মী মেয়ে মা। মারে, বিয়ে হয়ে গেলে মেয়েদের আসল ঘর হলো শ্বশুর ঘর। তাই শ্বশুর ঘর ছেড়ে বেশি দিন কোনো মেয়ে যদি বাপের বাড়ি পড়ে থাকে, তাহলে যে লোকেরা নিন্দে মন্দ করে মা। তাই তো, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তোমাদের কাছ থেকে বড় হয়ে গেছি। বিয়ে হলে মেয়ের বাপের বাড়ি পড়ে থাকা ভালো না, তাই না মা? আমায় তুমি শ্বশুর ঘরে পাঠিয়ে দাও মা। বাবাকে বলো আমি কালই শ্বশুর বাড়ি চলে যাব। জানিস তো মা, একটা কথা বারবার মনে হয়, ভগবানকে ডেকে জিজ্ঞেস করি, কেন মেয়েদেরকে বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুর ঘর চলে যেতে হয়? কেন? পিসি, তুমি আবার আজকে কান্নাকাটি করোনি, তবে যে সেও দুর্বল হয়ে পড়বে। আজ মেয়েটা শ্বশুর বাড়ি যাচ্ছে, এইসব করতে গিয়ে তার যাওয়াটাই না। আমি কাঁদবনি ঠাকুর, আমি কাঁদবনি। আমি শুধু মেয়েটাকে একটিবার চোখের দেখা দেখবো বলে এখানে এসেছি। কতদিন আমি মেয়েটাকে দেখতে পাবো না ঠাকুর। কাঁদিস নে কাদু, একদম চোখের জল ফেলবি না। দেখ আমি কাঁদছি। শোন, আমি থাকবো না, এখন থেকে সব দায়িত্ব তোর।
বাবা মাকে দেখা, ভাই বোনদের সামলানো, তাদের নাওয়ানো খাওয়ানো সব তোকে করতে হবে। মা একা পেরে উঠবি নি। ওকে চুপ করতে বলুন, ওর কথা আমি আর শুনতে পাচ্ছি না। ওকে বলতে দাও বড় বউ, বলতে দাও। আর তো কিছুটা সময়, তারপর তো মেয়েটা চলেই যাবে। তখন তখন কে এত কথা বলবে বলো তো? কার কথা শুনবে? কে আমাদের এমন করে শাসন করবে? কে সংসারের কাজে তোমায় সাহায্য করবে? ওকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। দেখুন না নীলমাধব পালকি নিয়ে এলো কিনা। এখন ওকে সহ্য করতে পারছো নি বড় বউ? তারপর মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে একা একা ঘরে বসে চোখের জল ফেলবে। আমার বই গেছে আপনার মেয়ের জন্য চোখের জল ফেলতে। ওর বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি ওকে যেতেই হবে। আমি চলে গেলে সত্যি তুমি কাঁদবে না তো? মাথায় হাত দিয়ে বলো। খামোখা এই সামান্য ব্যাপারে দিব্যি খেতে যাবো কেন? আরে বাবা, মেয়ে হয়ে যখন জন্মেছিস তখন পরের ঘরই হলো নিজের ঘর, বুঝলি? শুধু শুধু লোকের কথা শুনে বাপের ঘরে পড়ে থাকতে যাবি কেন? এই তো কদিন পর কাদুরও বিয়ে হয়ে যাবে, তখন তো সেও পরের ঘরে চলে যাবে। সে কথা ভেবে এখন থেকে কান্নাকাটি করলে চলবে নাকি? ও চলে গেলে আমাকেই তো এই সংসারটা সামলাতে হবে, সবার খেয়াল রাখতে হবে। তাই সংসারের কথা ভেবেই কি ভাইদের মামা বাড়ি পাঠিয়ে দিলে? কিন্তু তারা এসে যখন শুনবে দাদি দিদি শ্বশুর বাড়ি চলে গেছে, তারা তো আমায় দেখতে না পেয়ে খুব কান্নাকাটি করবে মা। তখন তুমি কি করে ওদের সামলাবে? থাক থাক, সে কথা তোকে ভাবতে হবে না। তুই শুধু তোর শ্বশুর বাড়ির কথা ভাব, বুঝলি? দাদা পালকি এসে গেছে, আর দেরি করা যাবে না, চলো। দাও দাও দাও, এটা আমায় দাও। মা, মারে এবার তো যেতে হবে মা। তোদের মা মেয়ের ঝগড়া চলতে থাকলে তো শ্বশুর বাড়ি পৌঁছানোই হবে। ও পিসি, তুমি দাঁড়িয়ে আছো কেন? তোমার মেয়েকে কিছু বলো। পিসি অনেক হয়েছে, দাদা এবার চলো। চল 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 মা। ওঠো গো, সবাই এসে পড়েছে। ও খুড়ো, তুমি সামনে যাও। বস। পালকি ওটা। আয় মা, আয়। তো শ্বশুরের পিঠে এসে গেছে। আয় মা। তোমরা কে গো? তার আগে বলো তো বাবা, তুমি কে? আমি ঈশ্বর ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের নাতি। আমার পিতার নাম রামেশ্বর চট্টোপাধ্যায়, আর আমার খুড়োর নাম। আচ্ছা বেশ বেশ, বোঝা গেল। এইবার বলো তো আমরা কে? তোমরা কে? এসো। আমরা হলুম তোমার টুটু, আর এই যে তোমার ছোট খুড়ি সারদা, আর আমি হলুম তোমার ছোট খুড়ির বাবা রামচন্দ্র মুখুজ্জে। নামাও আমাকে, নামাও আমাকে। মা, ছোট কুড়ি আছে গো। বাবা
হলো? চিৎকার করছিস কেন? ছোট কুড়ি আছে গো। চল চল চল। আয় মা আয়। এই তো ছোট কুড়ি। ও মা, থাক মা থাক থাক থাক। আমাদের তো বিশ্বাসই হচ্ছে না, সত্যি আপনারা? সত্যি আমরা আসলে শ্বশুর বাড়ির জন্য শারদা মায়ের মনটা কেমন করছিল, তাই ওকে নিয়ে। হ্যাঁ তা তো হবেই। বিয়ের পর মেয়েদের আসল জায়গা হলো তার শ্বশুরের ভিটে। বৌমার যেমন আমাদের জন্য মন কেমন করে, আমাদের তো বৌমার জন্য মন কেমন করে, তাই না? কিন্তু কথা হলো, বৌমা এমন সময় শ্বশুর বাড়ি এলো আমার মা যখন দক্ষিণেশ্বরে। মায়ের মতো যত্ন হচ্ছে কি আমরা করতে পারবো বৌমাকে? কেন পারবো নি? ও কি শুধু আমার যা নাকি? ও তো আমার বোন। ওকে আমি সর্বক্ষণ বুকে করে আগলে রাখবো, মায়ের অভাব বুঝতেই দেবো নি। এই তো কেমন যায় যায় মিল হয়ে গেল। আচ্ছা মা, তাহলে তুই সুখে সংসার কর, আমি যাই। না না, যাই মানে কি? আপনাকে এক্ষুনি কে যেতে দিচ্ছে? আমাদের বাড়িতে আজকে থেকে খাওয়া দাওয়া করে কাল সকালে রওনা দেবেন ক্ষণ। না না, মার জন্য করবেন সেটি হবে না। আসলে বাড়িতে আমার স্ত্রী চারটি সন্তানকে একা সামলাতে পারবে না, আমাকে ফিরে যেতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওনাকে যেতে দাও। বৌমার অতগুলো ভাই বোন বৌমার মা একা সামলাতে পারবেন নি। অগত্যা, কিন্তু খালি মুখে আপনাকে যেতে দেবো নি, একটু মিষ্টি মুখ করে যেতে হবে। হ্যাঁ দিন দিন, এটা আমায় দিন, আমায় দিন। আসুন আসুন মুখুজ্জে মশাই, আসুন আসুন। তুমি ওনাকে বসার জায়গা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও তুমি যাও, তুমি যাও। বসুন মুখুজ্জে মশাই। কই গো, হলো তোমার? হ্যাঁ গো, আসছি গো, আসছি। দাও দাও। ওই দেখো, এত কে খাবে? আচ্ছা বেশ, আমি একটু মিষ্টি মুখে দিচ্ছি। আজ তবে উঠি বৌমা, আসি রে মা। হ্যাঁ চলুন চলুন। আসি আসি মা।